ছিলাম নিচে থাকার পরে আমরা হঠাৎ করে উপরে যাই, দেখি যে খুব মানে ঝগড়াঝাটির শব্দ। ভিতরে ঢুকে দেখি কি সাইমন ভাইকে ওইখানকার যারা নাকি স্টাফ আছে তারা সাইমন ভাইকে হচ্ছে মারমুখী একটা আচরণ করতেছিল। এবং আমরা ভিতরে গিয়ে দেখি যে ডিএ তাইব বসা, যে ডিএ তাইব হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলে তারা হচ্ছে মানে অভিনয় শিল্পী সংঘ, প্রডিউসার অ্যাসোসিয়েশন যেই মানে ইয়ে আছে সেগুলোতে সে কিন্তু তার একটা বিশাল বড় ভূমিকা আছে এবং সে আওয়ামী লীগের লোক এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। তো ওই মানুষ এবং আমাদের যে খোকন ভাই তারা ভিতরে বসে হচ্ছে যে একটা মানে সাইমন ভাইয়ের বিরুদ্ধে একটা কাজ মানে তারা কথাবার্তা বলতেছে। তো সাইমন ভাইকে যখন দেখলেন যে তারা হচ্ছে যে চাপিয়ে ধরার চেষ্টা করতেছে তখন মনে হলো যে সাইমন ভাইয়ের পক্ষে দাঁড়ানো দরকার। সেই সুবিধা মানে ওই কারণে আমি হচ্ছে ওইখানে তাদের বিপক্ষে কথা মানে শাউট করছি। আপনি দেখলাম যে তার মোবাইল থেকে আবার ভিডিও ডিলিট করার জন্য বলছিলেন। হঠাৎ করে দেখি যে আমরা যখন কথা বলতেছি যে ভাই আপনারা থামেন, আমরা তো আসলে থামাচ্ছিলাম কিন্তু ওইখানকার যে কর্মচারী ছিলেন উনি খুব শাউট করতেছিলেন। মানে আমরা যে ডিরেক্টর প্যানেল থেকে যে এতগুলো মানুষ গেছি ওই অফিসের যে স্টাফ উনি ডিরেক্টরদেরকে কোনো মূল্যায়ন করছে না, উনি অসম্মান করে কথা বলছিলেন, আমরা থামাতেছিলাম। ওই থামাইতে গিয়ে দেখি যে ডিএ তাইব ভাই হচ্ছে তিনি মানে আমাদেরকে ভিডিও করতেছেন। আমি ডিএ তাইব ভাইকে সম্মানের সঙ্গে বলছি যে ভাই আপনি ভিডিওটা ডিলিট করে দেন। উনি কথা বার্গেটিং করতেছিল, তর্ক বিতর্ক করতেছে। আমি বলছি না, আপনি ভিডিওটা করতে পারেন না, কারণ আপনি একটা ম্যাচুরেট মানুষ, আপনি বাচ্চা মানুষটা যে আপনি এইভাবে হঠাৎ করে ফোনটা বের করে আপনি ভিডিওটা করছেন। এটা তো বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে না, এখানে তো নাচা গান হচ্ছে না যে আপনি ভিডিওটা করবেন। তখন আমি তাকে তার ফোন থেকে ভিডিওটা বের করে ডিলিট মানে করাই আর না। এমনি মূলত ঝগড়াটা কি নিয়ে, মানে শাউটটা বা হট্টগোলটা কি নিয়ে? আমি যতটুকু শুনছি যে আসলে এই যে আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। মানে আমরা কিন্তু সবাই এক, কিন্তু ওনারাও আমরা একই জিনিস আমরা, কিন্তু ওনারা করতেছে কি আমাদেরকে বাদ দিয়ে, সাইমন তারিককে বাদ দিয়ে হচ্ছে ওনারা ওনাদের মতো করে, হেলাল খানকে বাদ দিয়ে ওনারা ওনাদের মতো করে কাজ করছে। ওনারা কারা? এটা হচ্ছে ডিএ তাইব, তারপরে হচ্ছে বদিউল আলম খোকন ভাই, মানে ওনারাই হচ্ছে মূলত এটা আর কি এই যে নেতৃত্ব দিচ্ছেন। তো এটা তো ঠিক না আসলে, বৈষম্য তো করার মানে কোনো কারণ নেই। বৈষম্যর জন্যই তো আমরা ছাত্র আন্দোলন করছি এবং ছাত্র আন্দোলনে মিরপুর 10 নম্বরে সক্রিয় ভূমিকা পালন করছি। আমার সাথের লোকজন তারা মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে। আমরা বাচ্চাদেরকে ছোট ছোট ইট জোগাড় করে দিছি, লাঠি জোগাড় করে দিছি, বাচ্চাদেরকে সাহস দিছি যে তোমরা ফাইট করো, আমরা তোমাদের পিছনে আছি। আমরা তো সক্রিয়ভাবে ছাত্র আন্দোলনে একদম যুদ্ধ করছি। কিন্তু যুদ্ধটা কেন করছি? বৈষম্য বিরোধীটার জন্য। নিচের প্রশাসনিক ভবনের সামনে যে হট্টগোল হলো ওটা কি নিয়ে? এটা সেটা ভুল বোঝাবুঝি আসলে। মানে ওনারা ভাবতেছে ওনাদেরকে ওই যে দুপুরে যখন খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া আসলে খাবারের সময় ওনাকে ডাকা হয়েছিল, উনি তখন আসে নাই, না আসার কারণে ওই সময় এটা আসলে মামুলি বিষয়। এটা নিয়ে মানে ভুল বোঝাবুঝির কারণে একটা চিৎকার চাচামেচি, এটা নর্মাল বিষয়।